যে অপারেশন করছেন না বাবুকে, জি, জি। অপারেশনে কত টাকা খরচ হয়েছে? অপারেশন ৳১,০০০ 35,000 টাকার মতো। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি যশোরের হামিদপুর বাজার থেকে একটু ভিতরে, একটু গ্রামের দিকে। একটা অসহায় বাবার ছেলে, ছেলেটার নাম হচ্ছে ফয়সাল। তার পায়ে একটা অপারেশন হয়েছে, কিন্তু সে বাবা তার যে টাকার দরকার সে টাকা অ্যারেঞ্জ করতে পারেনি। চলুন তার পরিবারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা বাসা কোন গ্রাম? হামিদপুর মধ্যপাড়া। হামিদপুর মধ্যপাড়া, জি। তাই না? আপনি সাধারণত কি করেন? আমি সারাদিন ভ্যান চালাই। ভ্যান চালান? জি। আচ্ছা। আপনার বাবুর কি সমস্যা হয়েছিল? বাবুর ১ম আপনার হচ্ছে ফোড়ার মতন দেখা দিল, বুঝলেন? আচ্ছা, আচ্ছা। এরপরেতে ব্যথা করে, তারপরে এবার আপনার হচ্ছে মেলা মারাত্মক হয়ে যায়। যার পরে এবার আমরা হচ্ছে হাসপাতালে ভর্তি করি। আপনার যে অপারেশন করছেন না বাবুকে, জি, জি। অপারেশনে কত টাকা খরচ হয়েছে? অপারেশনে ৳৩৫,০০০ ৳35,000 টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা। এটা কিভাবে জোগান দিয়েছেন? আপনি তো শুনছি ভ্যান চালান, তাই না? জি, জি। আচ্ছা। এটা মনে করেন আপনার হচ্ছে একটু লোকের কাছে চাই লোকের কাছ থেকে চান। আচ্ছা, আমরা তো ইনফরমেশন পাইনি, বুঝছেন? আমরা হচ্ছে কালকে ইনফরমেশন পেলাম, আজকে শুনছি যে বাবু আপনি বাজার সদাই করতে পারছেন না। আর হ্যাঁ, বাবুর ওষুধপাতি একটু ঝামেলা হচ্ছে। কারণ হ্যাঁ, হ্যাঁ। আপনার বাবুর হচ্ছে ড্রেসিং করতে নিয়ে যান তো প্রতিদিন? জি, জি, জি। আচ্ছা, প্রতিদিন কত টাকা খরচ হয়? প্রতিদিন মনে করেন আপনার ১,০০০ খানিক। ১,০০০ খানিক জি। ড্রেসিং এ খরচ হয়। এটা তো স্বাভাবিক। এখন বাবুর কি অবস্থা? এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। একটু মুখটা দিকে বাবুর একটু তাকাও। কথা বলতে পারো তুমি? কথা বলো। আর আরে আচ্ছা, ও কথা বলবে না এখন থাকবে। আচ্ছা। এখন ওর যে সমস্যা, এর তো একটা সমাধান করতে হবে, তাই না? এখন আপনার হচ্ছে ওর ওষুধ তো আর আপাতত কিনা লাগছে না, তাই না? ওষুধ কি কিনা লাগবে? এখন ডাক্তার এখন দেখাতে গেলে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, ডাক্তার দেখাবেন কবে? কবে যাবেন ডাক্তার দেখাতে? ডাক্তার তো ডাক্তার নেই আসবে এখানে। ডাক্তার আসবে যেদিনকে সেদিনকে দেখানো। ওই ডাক্তার কুষ্টিয়া গিয়েছে। আচ্ছা, আচ্ছা। ডাক্তার নাই। আজকে আজকে গেছিলেন নাকি ওর না, নিয়ে? এখনো যাবো বিকেলে। বিকেলে যাবেন। হ্যাঁ। বিকেলে যেয়ে আচ্ছা, আচ্ছা। তাইলে ডাক্তার কি বলে সেটা আপনারা আমাদের জানাবেন। জি, আর হচ্ছে আজকে হচ্ছে দেখি বাবুর জন্য কিছু করা যায় কিনা। ঠিক আছে? এখন যেটা ভালো হয়। জি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে তাদের ঘরবাড়ির অবস্থা, হ্যাঁ। আবার প্লাস যে অবস্থা এখন তাদের ভ্যান চালায় ভাই, ভ্যান জি। চালায়। ভ্যান চালায় আর কয় টাকা ইনকাম করা যায়? সারাদিনে কয় টাকা ইনকাম করেন? সারাদিন ধরেন ৪০০ ৪০০ টাকা। ৪০০ টাকা ইনকাম করে, এরকম হলে ৳৫০০ হয়। আচ্ছা ৪০০ টাকা ইনকাম করে, ৪০০-৫০০ টাকা ইনকাম করে তো একটা ফ্যামিলি চালানো একটু দুষ্কার হয়ে যায় বর্তমান, তাই না? কারণ একটা সাধারণ একটা ফ্যামিলির সর্বনিম্ন খরচ হচ্ছে ৫০০-৬০০ টাকা। সো তাদের তো বুঝতে হবে, তা বাবুর জন্য ৩৫,০০০ টাকা খরচ করছে। ৩৫,০০০ টাকা আমি শুনছি যতটুকু, যে যত ভ্যানালা আছে সবাই মিলে আর কি পাশের থেকে আশের থেকে ইয়ে করে আর কি গুছানো হয়েছে। জি, জি। এটা আমি শুনছি, কালকে শুনলাম এটা। এখন বাবুর জন্য আর কি করব, এখন যেটা পারি সেটা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, জি। আচ্ছা। তাইলে হচ্ছে উনার ও বাবুর হচ্ছে ডাক্তার দেখানোর পরে আপনি আমাদের ফোন দেবেন, আমার জি। ফোন নাম্বারটা দিয়ে যাবো আপনারে। জি, ২,০০০ টাকা দিয়ে এখন। জি। আর হচ্ছে আপনি হচ্ছে আমার যোগাযোগ করেন, ডাক্তার দেখানোর পরে যে ওষুধটা লাগে জি, জি। সেটা আমি কিনে দেবো। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তাহলে হচ্ছে বাবুর জন্য এই ২,০০০ টাকা দিলাম। ওর হচ্ছে ড্রেসিং টেসিং করান। আর হচ্ছে আপনি হচ্ছে আমার কবে যোগাযোগ করবেন বলেন তো? বলছি কিভাবে? আপনার সাথে ডাক্তার দেখানোর পরে ডাক্তার দেখানোর পরে আমার সাথে যোগাযোগ করবেন। কি হয় জি। সেটা আমাদের জানাবেন। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। এখন এই আর কি। বাবুর হচ্ছে অপারেশন করছেন তো ৬ দিন হইছে, তাই না? জি, জি। ৬ দিন। আমি ইনফরমেশন আজকে জানি না আজকে দিয়ে। আজকে মনে করেন ৭ দিনে ৭ দিন হয়ে পড়েছে। গেছে। ৭ দিনই পড়েছে। ৭ দিন করেছি। জি। আচ্ছা। কি একটা অবস্থা। আপনার ছেলে তো? হ্যাঁ। সে ইনকাম করে, আপনারা সবাই মানে তারপরে খান। তারপরে খাই। আচ্ছা, আচ্ছা। যে ইনকাম করে সে তো চলে না ভালো। না, না। দেখলাম তো ভ্যান চালাই, খাই, ওই কোনোরকম চলে টাইটুই করে যান বাঁচে আর কি। আচ্ছা, সেই সাথে তো দেখলেন আর একজন হ্যাঁ। ছেলের ওই অবস্থা, তার তো আধারে চলে গেছে, হুম। হ্যাঁ না? এখন আমি আর বাইরে উঠতেছি না। সকাল ধরে এই ব্যাংকে এই ১৪০ টাকা ওই আছে, ওদের সঙ্গে চলে। আপনার নাম কি? মোহাম্মদ সুমন হোসেন। আর বাবুর নাম? ফয়সাল। ফয়সাল। আচ্ছা, আপনারা সবাই ফয়সালের জন্য দোয়া করবেন যাতে ফয়সাল দ্রুত সুস্থ হয়ে ওঠে, এই কামনা। ঠিক আছে? এই আর কি। আল্লাহ হাফেজ।